আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি সাধারণ গণিত ত্রিকোণমিতির একটা সিকিউ সলভ করবে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেন। তো এখানে আমাদের দেওয়া আছে কি যে চিত্রে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের ক নম্বরের প্রশ্নটা কি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/13 যদি হয় তাহলে হচ্ছে সাইন থিটার মান বের করতে বলছে। তো আমরা ক নম্বরে যদি সলভ করি আমাদের দেওয়া আছে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/13, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে সাইন থিটার মান বের করতে বলছে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটার সমান আমরা কি লিখতে পারি? কস থিটা লিখতে পারি না? কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা সমান হচ্ছে 5/13, ঠিক আছে। তো এখন কস থিটা সাপেক্ষে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি থিটা কোণের সাপেক্ষে, এইটা যদি থিটা যদি কোণ হয়, কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এটা যদি ভূমি হয়, ভূমিটা হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। তো এখান থেকে আমরা লম্বর ভ্যালুটা বের করে নিব। লম্বর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে তো আমরা ইজিলি সাইন থিটার ভ্যালুটা আমরা বের করতে পারবো। তো এখন লম্বর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে কি হয়? অতিভুজ স্কোয়ার, তার মানে কত? 13 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি কত? 5-এর উপর স্কোয়ার। তাহলে এটা যদি সলভ করি তার মানে কি লম্ব স্কোয়ার ইকুয়াল হচ্ছে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, লম্ব তাহলে কি হয়? √169 মাইনাস হচ্ছে 25। তাহলে লম্বর ভ্যালুটা আমরা কত পাই? 144 ইকুয়াল হচ্ছে 12 পাই। তার মানে কি আমাদের লম্বর ভ্যালুটা পাই হচ্ছে আমরা 12। তো এইখান থেকে আমাদের হচ্ছে তিনটা এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মানই আমরা এখন জানি। তো এখন এইখান থেকে হচ্ছে যে সাইন থিটার মান বের করতে বলছে। তো এখান থেকে আমরা সাইন থিটার মান ইজিলি বের করতে পারবো। সাইন থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 12, অতিভুজ কত? 13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 2-3 ভাবে বের করা যায়, এটাই মোটামুটি একটু ইজি প্রসেস। তো আমরা খ নম্বরে যদি যাই, খ নম্বরে আমাদের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে দেওয়া আছে কি এখানে কস থিটা ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কস থিটা ইকুয়াল, এটাকে আমরা প্রমাণ করতে হবে হচ্ছে 1/2 × 1 + √3, তার মানে 1 + √3 ডিভাইডেড হচ্ছে 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে 1 + cos থিটা। থিটাটা কিন্তু দেওয়া আছে হচ্ছে কোণ এ, মানে এই কোণটা দেওয়া আছে, মানে এই কোণ সাপেক্ষে, এই কোণ সাপেক্ষে, এ কোণ সাপেক্ষে। তো আমরা এ কোণ সাপেক্ষে যদি ধরি তাহলে এ কোণ সাপেক্ষে ধরলে হচ্ছে লম্ব হচ্ছে এইটা, লম্ব হচ্ছে বিসি। এ কোণ সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। তো এইখান থেকে আমরা এই সমকোণী ত্রিভুজটা যদি এখানে আবার আঁকি, তো এই সমকোণী ত্রিভুজটা আমি এখানে আঁকছি, এখানে এ বি সি সমকোণী ত্রিভুজে এই কোণ সাপেক্ষে, মানে এ কোণ সাপেক্ষে প্রত্যেকটাই কিন্তু এ কোণ সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে লম্ব। তো এই লম্বর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে √3, অতিভুজ তো অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো আমরা এখান থেকে হচ্ছে ভূমির ভ্যালুটা বের করে নেব। তো এখন অতিভুজ স্কোয়ার তার মানে কি 2 স্কোয়ার, লম্ব কত? এবি স্কোয়ার, ভূমি কত? √3, তারপর হচ্ছে স্কোয়ার। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব? ভূমির ভ্যালুটা বের করে নিব। 4 ইকুয়াল হচ্ছে তো এইখান থেকে এবির ভ্যালু আমরা কত পাই? এবির ভ্যালু পাই হচ্ছে 1। এখান থেকে আমরা এবির ভ্যালুটা পাই হচ্ছে 1। তার মানে কি এবিটা কি? এবি হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে √3, আর হচ্ছে 2 হচ্ছে অতিভুজ। তো এখন এখান থেকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড যদি উঠাই, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? এটা আমি এখন একটু মিশিয়ে দিই। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে কি কস থিটা ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা, থিটা হচ্ছে এ, ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কট এ। এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে কি 1 + √3 ডিভাইডেড হচ্ছে 2। তো এইটা যদি আমরা সলভ করি
সরি এটা তো মিশাই দিছি। এখান থেকে আমাদের ভ্যালুগুলো কত কী ছিল, যে এখানে ABC হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটার ভ্যালু দেওয়া হচ্ছে √3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো আমরা এই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর ভ্যালুই আমরা জানি। তো এইখান থেকে আমরা ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মানে আমরা বের করতে পারি। তো এখান থেকে cos θ সমান আমরা কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা 1, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কোনটা 2। তার মানে কি cos θ ইকুয়াল হচ্ছে আমরা হাফ পাই, ডিভাইডেড 1 মাইনাস tan θ, লম্ব ভাগ ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে √3। ভূমি কত? ভূমি হচ্ছে 1, তার মানে কি 1 নিচে না লিখলেও চলছে, তার মানে কি এখানে কি √3 লিখলে হচ্ছে, প্লাস sin θ। sin θ ভ্যালু কত? লম্ব কোনটা? √3 ডিভাইডেড হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 2, লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ, ডিভাইডেড হচ্ছে নিচে কি আসে 1 মাইনাস cot θ। cot কি tan এর বিপরীত, tan পাইছে হচ্ছে √3 ডিভাইডেড 1, এখানে কি 1 ডিভাইডেড √3 আসবে। দেখো যে এখান থেকে আমরা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভ্যালু বসায় দিছি, এবং সেই ভ্যালুগুলো কই পাইছি? এই ভ্যালুগুলো হচ্ছে এই ত্রিকোণমিতির আমাদের যে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর ভ্যালু থেকে পাইছি। তো এখন আমরা যদি এটা যদি এইভাবে লেখা যায় যে হাফ আছে, উপরে হাফ আছে, এটা যদি আমরা গুণ করি তো কত হয়? 2টা নিচে আসে, 2 × 1 প্লাস হচ্ছে √3 প্লাস √3 ডিভাইডেড 2 × হচ্ছে এটা যদি আমরা যদি বিয়োগ করে যদি দেই তাহলে কি হয়? √3 হচ্ছে লসাগু, তার মানে কি থাকে? √3 - 1 থাকে। এর পরবর্তীতে আমরা কি পাই? এই পাশে যা আছে আমি তাই লিখব, 2 × 1 প্লাস হচ্ছে √3, 2 × 1 প্লাস √3 প্লাস এখান থেকে আমরা যদি হচ্ছে যে ভাগ অবস্থায় আছে, আমরা যদি গুণ অবস্থায় করে দিই তাহলে তো উল্টে যায়। উল্টে গেলে কি হয়? যে উপরে হচ্ছে √3 আর নিচে যে √3 ছিল ভাগ অবস্থায় ইন্টু হচ্ছে √3টা হচ্ছে উপরে যায়, নিচে কি থাকে? 2 × √3 - 1, √3 - 1। তো এর পরবর্তীতে আমরা কি পাই? এই পাশে যা আছে আমরা তাই লিখব, 1 ডিভাইডেড হচ্ছে 2 × 1 প্লাস হচ্ছে √3, 1 প্লাস √3 প্লাস এইখান থেকে কি পাই? যে উপরে √3 × √3 আছে, তার মানে এটা 3 লিখতে পারি, ডিভাইডেড 2 × √3 - 1। এর পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে উপর থেকে মিশিয়ে দিই। এর পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে যে দেখো যে এখানে একটা রাশি আছে 1 প্লাস হচ্ছে √3, 1 প্লাস √3। তো এটা হচ্ছে যে আমরা যোগ করে দিব। যোগ করার সময় আমরা দেখব যে নিচের হরটাকে দুইটাকে একই করার চেষ্টা করব। এখানে 1 প্লাস √3 আছে, এখানে √3 - 1 আছে, হর দুইটা আলাদা আলাদা আছে। যে একই যদি করতে যাই তো ওখানে কি হয়? যে এখান থেকে আমরা একটা মাইনাস যদি কমন নেই তাহলে কি হয়? √3 - 1 হয়। এখান থেকে কমন নেওয়া যায় চাইলে, কিন্তু হবে কি যে এটা যেহেতু বড়, তো এখান থেকে আমরা হচ্ছে যে কমন দিব না। কারণটা হচ্ছে যে বড় সংখ্যার আগে মাইনাস যদি কমন নেই তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আসবে। তো এখান থেকে যদি হচ্ছে মাইনাসটা কমন নেই তাহলে কি হয়? 1 ডিভাইডেড 2 × √3 - 1 প্লাস 3 ডিভাইডেড 2 × √3 - 1। এখন দেখো যে দুইটার হর কিন্তু একই হয়ে গেছে। তো এখন যদি আমরা লসাগু করি 2 × √3 - 1, তো এখান থেকে আমরা কী পাই? -1 প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত? 2 ডিভাইডেড 2 × √3 - 1, এই ভ্যালু পাই। এখন কি হয়? যে উপরে 2 কাটা যায়, উপরে নিচে 2 কাটা যায়, থাকে কি? √3 - 1, এরকম একটা ভ্যালু পাই। তো আমরা নিচে হচ্ছে অমূলদ সংখ্যা রাখবো না। তো আমাদের প্রমাণে আছে কি? যে 1 প্লাস √3 ডিভাইডেড হচ্ছে 2, 1 প্লাস √3 ডিভাইডেড 2। তো আমরা নিচে যেহেতু অমূলদ সংখ্যা রাখবো না, তো নিচে যে সংখ্যাটা আছে এর অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা উপরে নিচে গুণ দিব। অনুবন্ধী সংখ্যাটা কি? যে উপরে যে সংখ্যা, নিচে যে সংখ্যাটা আছে সেম সংখ্যাটা আমরা লিখব, শুধু চিহ্নটা পরিবর্তন করে লিখব। ডিভাইডেড হচ্ছে √3 - 1 ইন্টু হচ্ছে √3 + 1।
তো এখন আমরা কি করতে পারি যে উপরে নিচে একই অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা হচ্ছে গুণ করছি। তো আমাদের উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে √3 + 1, নিচে কি থাকে a - b × a + b, সূত্র হয়ে যায়। তার মানে কি a² - হচ্ছে b², a কোনটা √3, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তারপর হচ্ছে স্কোয়ার, a² - b²। তো এটা যদি আমরা সলভ করি তো এখানে কি হয়, √3 + 1 ডিভাইডেড স্কোয়ার রুট কাটা যায়, শুধু হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1 থাকে। তো এখান থেকে আমাদের আসে হচ্ছে যে √3 + 1 ডিভাইডেড হচ্ছে 2। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণে চাইছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা গ নাম্বারে সলভে যদি যাই, তো আমাদের গ নাম্বারে কী দেওয়া আছে, যে sin x = হচ্ছে cos 3y, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। sin x = হচ্ছে cos 3y, তার মানে কি এখানে হচ্ছে যে x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, y এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এখানে যে আছে যে x + y আছে, আর এখানে হচ্ছে x - y, x + y আছে, x - y আছে। এখান থেকে আমাদেরকে x এবং y এর ভ্যালু বের করে নিয়ে sin x এর একটা ভ্যালু আসবে এবং cos 3y এর আলাদা একই ভ্যালু আসবে। তো এখন আমরা যদি এখানে যদি x এবং y এর ভ্যালুটা যদি বের করতে যাই, তো এখানে আমাদের কি আছে, এইটা সাপেক্ষে যদি করি, a কোন সাপেক্ষে, মানে x + y এর সাপেক্ষে যদি আমরা যদি ধরি, তাহলে কি এটা কি হচ্ছে যে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব ডিভাইডেড অতিভুজ এটা কার সাথে সম্পর্ক, সাইন। এখন আমরা যদি sin x + y এই কোন সাপেক্ষে যদি নেই, সাইনের থিটাটা নিচে হচ্ছে x + y, কোন সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, এখান থেকে আমরা কিন্তু পাই। তো এখন sin x + y যা আছে আমরা তাই লিখলাম। এই পাশে সাইন কত ডিগ্রির মান, √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখন উভয় পাশে থেকে সাইন যদি আউট হয়, তার মানে আমি কি পাই, x + y এর ভ্যালু পাই হচ্ছে আমরা 60 ডিগ্রি। এটা হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 1 নম্বর সমীকরণ দেব। এখন এই যে এটা বের করার কারণটা হচ্ছে আমরা x + y এর আমরা একটা কোণের, এই কোণের মান পাইলাম 60 ডিগ্রি, আমরা x - y এই কোণের মানটা আমরা বের করব, তারপরে দুইটা সমীকরণ আমরা যোগ করে দেব, দেন হচ্ছে x এর মান ভ্যালু পাবো, y এর ভ্যালু পাবো। আবার আমরা কি করতে পারি, এই কোণ সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, x - y এই কোণ সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে লম্ব। এই কোণ সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটা হচ্ছে লম্ব, এ বিটা হচ্ছে লম্ব। এ বিটা যদি লম্ব যদি হয়, এটা তো অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তার মানে কি আমার এই বাহুটার মান বের করার দরকার নাই। তার মানে কি এটা হচ্ছে যে লম্ব যদি হয়, আর এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার, কজের। তার মানে কি cos x - y, cos থিটার সমান কত, cos x - y এর ভ্যালু কত, ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ, √3/2। ঠিক আছে। এখন হচ্ছে আমরা শুরুতে কি সাইন থিটাকে নিয়ে কাজ করছি, x + y কে নিয়ে কাজ করছি, যে এটা ছিল তখন হচ্ছে লম্ব। এখন যেহেতু আমরা এই কোণ সাপেক্ষে কাজ করতেছি, লম্ব হচ্ছে এইটা, আমার হচ্ছে এখন এটা যদি লম্ব হয়, আমার ভূমির ভ্যালু দেওয়া আছে, অতিভুজের ভ্যালু দেওয়া আছে। তো ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার, কজের সম্পর্ক। তার মানে cos থিটা মানে x - y = হচ্ছে √3/2। তো cos কত ডিগ্রির মান হচ্ছে √3/2, cos x - y, cos কত ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমি এখান থেকে কি পাই, x - y = হচ্ছে 30 ডিগ্রি। তো এখন এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে x + y এর একটা ভ্যালু পাইছি, x - y এর একটা ভ্যালু পাইছি, এই দুটো সমীকরণকে আমরা হচ্ছে যোগ করে দিব। তো সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি, উপরে লিখি, সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তো আমরা কি পাই, x + y এর ভ্যালু পাই কত, 60 ডিগ্রি, আর x - y এর ভ্যালু পাই কত, 30 ডিগ্রি। তো এই দুটো যদি আমরা যোগ করি, তো এখানে কি y কাটা যায়, তার মানে 2x = আমরা কত পাই, 90 ডিগ্রি। এখানে x এর ভ্যালু কত পাই, 45 ডিগ্রি, 2টা ওই পাশে ভাগ হয়ে যায়, x এর ভ্যালু পাই হচ্ছে আমরা 45 ডিগ্রি। তো এই x এর ভ্যালুটা আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসাই দিব।
সমীকরণ আমরা দুইয়ে যদি বসাই, সমীকরণ দুইয়ে যদি বসাই, এক্সের ভ্যালুটা যদি আমরা সমীকরণ দুইয়ে যদি বসাই, তো আমরা কি পাই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আমরা কি করব যে এক্সের ভ্যালু কত 45 ডিগ্রি মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এখন এইখান থেকে আমরা হচ্ছে যে ওয়াইয়ের ভ্যালুটা বের করব, মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা কত পাই, ওয়াইয়ের ভ্যালুটা পাই হচ্ছে আমরা 15 ডিগ্রি 15 ডিগ্রি। তো দেখো যে এখন হচ্ছে আমার এক্সের ভ্যালুটা দরকার, ওয়াইয়ের ভ্যালুটা দরকার। তো এখন আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অনুযায়ী লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন থিটা, সাইন এক্সের ভ্যালু, আমি তো এক্সের ভ্যালুটা তো বের করে নিছি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি ভ্যালু কত, 1 হচ্ছে √2। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে যে cos 3y আছে, cos 3y আছে, তার মানে কত cos 3 ইন্টু আমাদের ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15, তার মানে cos কত 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এটাই চাইছিল লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের